যারা জামাতে ইসলামীর সকল অফিস বন্ধ করে দলটিকে নিষিদ্ধ করেছিল তারাই আজ অঘোষিত নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুর গড়ে শহীদ ময়দানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে জামায়াতের আমির আরও বলেন, বিগত সরকারের রোষানল থেকে দেশের শিশু হতে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত রেহাই পায়নি। তারা বলেছিল গণতন্ত্র না থাকলেও চলবে উন্নয়ন, কিন্তু দেশের মানুষ তা মেনে নেয়নি। সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সম্মেলন স্থলে জড়ো হন। পাশের জেলা পঞ্চগড় থেকেও সম্মেলনে যোগ দেন দলের নেতাকর্মীরা। দেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি, রক্ত সেখানে ঝরেনি, হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল।